নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। পবিত্র কোরআন সূরা রুম 30। বন্ধুগণ, তুমি নিজের অংশধারা একনিষ্ঠভাবে সঠিক ধর্ম প্রতিষ্ঠা করো। বন্ধুগণ, তুমি নিজের অংশধারা একনিষ্ঠভাবে সঠিক ধর্ম প্রতিষ্ঠা করো। যে প্রকৃতির পরিবর্তন নাই, যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করেছে সেই তারই অনুসরণ করো। আর এটাই আমার দিনের সঠিক পথ। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। বন্ধুগণ, মসজিদ, মাদ্রাসা, মক্তবের সৃষ্টি অনুসারী মোন্নাসের জামাতবদ্ধ 72 দলের অলিকবৃন্দ তারা সৃষ্টির ব্যাকরণ না জেনেই পবিত্র কোরআনের ব্যাখ্যা দিয়ে জিনের অংশে, মনের অংশে, আওয়াইল্লা মারাতিনের অংশে, যা মাটির সৃষ্টি নয় এমন সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে ব্যাখ্যার সমাধান দিয়ে পবিত্র কোরআনকে গায়রুল্লাহের পথে ঠেলে দিয়ে জীববিধানের সমাধানে ইসলাম কায়েম করেছে। জীববিধানের সমাধানে ইসলাম কায়েম করেছে। বন্ধুগণ, গায়রুল্লাহের পথে অর্থ অনুবাদ করে বিশ্ব মুসলিম জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে। যে অন্ধকারের বর্ণনা ভাষায় কাগজে কলমে লেখা সম্ভব নয়। বন্ধুগণ, উদয়পূর্ণরূপে প্রকৃতির সনদ আল্লাহর শাসনকর্তার ঐশী আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাওহীদের সাফাইকারী সোয়াদালান নাস তিনি গায়রুল্লাহের পথে পবিত্র কোরআনের অর্থ অনুবাদ কখনোই সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ, মুহান্নাসের পণ্ডিতগণ, অলিকবৃন্দ মাদ্রাসা, মক্তবে গায়রুল্লাহের পথে পবিত্র কোরআনের বোধ সমাধান দিয়ে দিন ইসলাম কায়েম করেছে। পবিত্র কোরআনের বোধ সমাধান দিয়ে দিন ইসলাম কায়েম করেছে। বন্ধুগণ, পবিত্র কোরআনের সমাধানের সৃষ্টির ব্যাকরণ যদি মুন্নাসদের মনের অলিকবৃন্দ সৃষ্টি অনুসারী জিনের অলিকবৃন্দ জানত, তবে 72 জামাতবদ্ধ দল মৃত্যুদের সর্বনাশের কুলে পাড়ি দিত না। বন্ধুগণ, সৃষ্টি অংশে, জিনের অংশে, মনের অংশে, সাহায্যকারী চালকের অংশে, যুক্ত অংশে, আওয়াইল্লা মারাতিনের অংশে, গায়রুল্লাহের অংশে, যা মাটির সৃষ্টি নয় এমন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে সারে দুনিয়া, মক্কা, মদিনা সহ সর্বস্তরের সমস্ত মাদ্রাসায়, সমস্ত মক্তবে পবিত্র কোরআনকে গায়রুল্লাহের মতবাদের উপর প্রতিষ্ঠা করিয়া জাতিকে ফাঁকাচাঁদ কুলুভূমে পরিণত করেছে। বিশ্ব মুসলিম জাতিকে ওয়ালাকিন তামাল কুলুবুল্লাহি ফি সুদুরে পরিণত করেছে। তাই তাদের পবিত্র কোরআনের সমাধান হলো গায়রুল্লাহের সমাধান, জীববিধানের সমাধান। বন্ধুগণ, সূরা রুমের 30 নং বাণীতে সৃষ্টির যুগলে দুটো অংশের মানবের অংশে কথাই বলা হয়েছে। বন্ধুগণ, সূরা রুমের 30 নং বাণীতে সৃষ্টির যুগলে দুটো অংশের মানবের অংশের কথাই বলা হয়েছে। তাই তুমি নিজের অংশ দ্বারা একনিষ্ঠভাবে সঠিক ধর্ম প্রতিষ্ঠা করো। যে প্রকৃতির পরিবর্তন নেই, যে প্রকৃতিতে মানুষ সৃষ্টি করা হয়েছে তারই অনুসরণ করো। আর এটাই সঠিক ধর্ম কায়েম। কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। বন্ধুগণ, মানবের প্রকৃতি হয় মাটি। মাটির থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। যখন কোনো মানব তার প্রকৃতির খোঁজ করবে, তখন ওই আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন বিষয়ে মানবের নিজ অংশে, নিজ হৃৎপিণ্ডের খোঁজ করিতে হইবে। আলা কালবি কালি তাকুনা মিনাল মুনজিরিন হইতে হইবে। লাহু কালবুন আওয়াল কাসম হুয়া শাহিদ হইতে হইবে। আলাম নাশরাহ লাকা সাদরাক হইতে হবে। বন্ধুগণ,
প্রকৃতির গঠিত মানবের নিজ হৃৎপিণ্ড, প্রকৃতির গঠিত মানবের নিজ হৃৎপিণ্ড, প্রকৃতির গঠিত মানবের নিজ হৃৎপিণ্ড। বন্ধুগণ, মানুষ যদি মানুষের অংশের ভুল করে সঠিক ধর্ম স্লোগান দেয়, আর আফামাইয়ামসি মখিবানালা ওয়াজি আহাদাই মুনকেরাতের সত্যসূত পথে আল্লাহর আইনের প্রতিষ্ঠা করে, জামাতবদ্ধ হয়ে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়ে সুন্নতের নামে কাপড় আবৃত করে চলে, আর ধর্মের ওকালতি করে মুয়ান্নাসগণ, সৃষ্টি অনুসারী মুনকেরাতের জামাতবদ্ধ মুয়ান্নাসগণ, অলিকবৃন্দ, মুনকেরাত কেতাবধারী প্রভৃতির স্মরণেই সঠিক পথ ভেবে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এমন সংগ্রাম করে মনকে মানুষ দাবি করে, একটি অংশ বুঝে সৃষ্টির ব্যাকরণ না বুঝে তখন ওই মুত্তাকিন দাবিদারগণ হাজার হাজার বছরের ইবাদত মাঝি নৌকার চালকই ঘোড়া হয়ে সাহায্যকারী চালককে কর্তা বানিয়ে মুনকেরাতেই জান্নাতের চাবির সংগ্রাম করে। সেই সৃষ্টি অনুসারী ভাষা বর্ণ প্রবৃত্তির অনুসারীতেই জান্নাতের চাবি সংগ্রাম করে, ভাষা বর্ণ প্রবৃত্তির অনুসারীতে জান্নাতের চাবি সংগ্রাম করে। আর সেই সৃষ্টি অনুসারী মুনকেরাতের মুন্নাসের জিন মানবের জামাতবদ্ধ ৭২ দল কখনোই আখিরাতের জিন্দেগি পাবে না। বন্ধুগণ, সূরা রুমে ৩০ নং বাণীতে আল্লাহ বললেন, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই তা জানে না বা বোঝে না। বন্ধুগণ, যারা সৃষ্টির ব্যাকরণ না বুঝেই ইসলাম ধর্ম পালন করিতেছে, কায়েম করিতেছে, তারা অন্ধকারেই নিম্নজিত। তাই অধিকাংশ মানুষ তা জানে না। বন্ধুগণ, মাশাআল্লাহ বিশ্ব মুসলিম জাতির মাঝে লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ কারি, লক্ষ লক্ষ মুফতি, মওলানা, মুহাদ্দিস, মুফাসসির। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, এক জিনের অংশ, দুই মানবের অংশ। জিনের অংশ হয় যা মাটি সৃষ্ট নয় এমন অংশ, তো আপনার মনের অংশ। আর মানবের অংশ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতে চলমান ছিল। মানবের অংশ আল্লাহর কুদরতি নিদর্শন সম্পৃক্ত করা। বন্ধুগণ, মানবের অভ্যন্তরে নিজ হৃৎপিণ্ডতে নাফসুল মুতমাইনের অংশ, অর্থাৎ বীর্যের মাঝে নাফসুল মুতমাইনের অংশের খোঁজ করিতে হইবে। বন্ধুগণ, প্রকৃতির অংশটি নাফসুল মুতমাইন, আল্লাহর কুদরতি বিষয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইয়ানজুরু ইলা কুলুবিকুম, হাদিসে কুদসি। বন্ধুগণ, কাল হাসরের শেষ বিচারের দিবসে আপনার শারীরিক গঠন, বাহ্যিক চেহারা আল্লাহ দেখবেন না, আল্লাহ স্বয়ং দেখবেন। ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অর্থাৎ আপনার হৃৎপিণ্ড সমূহ আপনার আল্লাহর কুদরতি বিষয়ে অনুসরণ করেছেন কিনা। বন্ধুগণ, প্রত্যেকের হৃৎপিণ্ডতে নাফসুল মুতমাইনের অংশ বিদ্যমান, আল্লাহর কুদরতি বিষয়। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ওয়া ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নাফসুল মুতমাইনের দল, সন্তুষ্ট চিত্তে ফিরে এসো, আমার দাসদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। বন্ধুগণ, নাফসুল মুতমাইনে তালাবদ্ধ করে গণ্ডমুখে ইয়াকানাবুদু ওয়া ইয়াকানাস্তাইনের জাতি কিভাবে জান্নাতের চাবি সংগ্রাম করে তা আমার বোধগম্য নয়, তা ভাষায় বর্ণনা করা যায় না। বন্ধুগণ, সূরা রুমের ৩০ নং বাণীতে সৃষ্টির যুগলে মানবের অংশের কথাই বলা হয়েছে, নিজের অংশ দ্বারা সঠিক ধর্ম প্রতিষ্ঠা করো। বন্ধুগণ, নিজের অংশ ছিল নিদর্শনের অংশ, পরম প্রকৃতি নিদর্শনের অংশ, মানবের অংশ। বন্ধুগণ, সারের দুনিয়ায় সমস্ত মাদ্রাসার সমস্ত মক্তবে তারা সৃষ্টির যুগলে কোন অংশে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইসলামের পিএইচডি সার্টিফিকেট অর্জন করে ইসলামের কর্তৃত্ব করিতেছে, সেই অংশের নাম কি? সেই অংশের ইতিপূর্বের ইমাম কে ছিল? সেই অংশের শয়তানের ওয়াসওয়াসা আছে কিনা? মাদ্রাসা মক্তবে কর্তৃত্বকারী ওয়ারিসুল আম্বিয়ার দাবিদারগণ বিশ্ববাসীর কাছে যেন জবাবদিহিতা করে। বন্ধুগণ, শুহাদা আলান নাস
ইসলামের ভুল পথ সমর্থন করিতে পারে না, তাওহীদের ভুল পথ সমর্থন করিতে পারে না। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে প্রকৃতির সনদ আল্লাহর শাসনকর্তা ঐশী আসমানে প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানব জাতির তাওহীদের সাফাইকারী সোহাদাল নাস তিনি যদি প্রতিবাদ না করেন তবে জিন আজাজিল ওয়ারিসুল আম্বিয়া হয়ে যায়। জিন আজাজিলের হেদায়েত দুনিয়া দখলে রাখে। জিন আজাজিলের হেদায়েত দিয়েই দুনিয়া দখল চলে। বন্ধুগণ, দুনিয়া দখলে রাখবে, জিন আজাজিলের হেদায়েত দিয়েই দুনিয়া দখল রাখবে। বন্ধুগণ, জিন জাতি মানুষ দাবি সোহাদাল নাস কখনোই মানতে পারে না জিনের অংশে। কারণ জিনের অংশ যদি মানুষ হয় আল্লাহর দপ্তরে মুনাফিক হয়। জিনের অংশ যদি মানুষ হয় আল্লাহর দপ্তরে মুনাফিক হয়। বন্ধুগণ, জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গায়রুল্লাহের পথ ধরে। জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে গায়রুল্লাহের পথ ধরে মুনকারে জ্ঞানের বাতি জ্বালিয়ে সাহায্যকারী চালককে যারা কর্তা সাব্যস্ত করে, আল্লাহর নিদর্শন সমক কুদরতের বিষয় সত্তার অংশ পরম প্রকৃতির ঘরে তালাবদ্ধ করে যারা ইসলামের সার্টিফাই করিতেছে সোহাদাল নাস তিনি তাদের সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, ধর্ম বিষয়ে সোহাদাল নাসেরও কাল হাসরের জবাবদিহিতায় থাকতে হইবে। সর্বকালে মানুষ জাতির তাওহীদের ইমাম তিনি ধর্মীয় ভুল পথ তাওহীদের ভুল পথ কখনোই সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, দুনিয়ার কোনো কালেও কোনো ব্যক্তি যদি সোহাদাল নাসের সমর্থন না করে তাতেও সোহাদাল নাসের কোনো আপত্তি নেই। সোহাদাল নাসের মনোনীত অবস্থানের কোনো ক্ষতি নেই। বন্ধুগণ, উদয় পূর্ণরূপের কাছে শেষ বিচারের দিবসে সর্বযুগের মানুষের তাওহীদের সাফাই করিতে হইবে। তাই পবিত্র কোরআন ঘোষণা দিয়েছে সোহাদাল নাস। বন্ধুগণ, সোহাদাল নাস মনোনীত আর জান্নাতের সাফাই যারা করবেন তারা হুকুমের অপেক্ষায় থাকিবেন। জান্নাতের সাফাই যারা করিবেন তারা হুকুমের অপেক্ষায় থাকিবেন। বন্ধুগণ, সোহাদাল নাস শেষ বিচারের দিবসে মানুষের প্রথম জবাবদিহিতায় তাওহীদের সাফাই। সোহাদাল নাস শেষ বিচারের দিবসের মানুষের প্রথম জবাবদিহিতায় তাওহীদের সাফাই। তাওহীদের সাক্ষ্য নিতে হবে। ওয়াইয়াকুন রাসূলু আলাইকুম শাহিদা, তারপর নবীগণ জান্নাতের সাফাই করিবেন। বন্ধুগণ, তাওহীদের ভুল পথ সোহাদাল নাস তিনি মেনে নিতে পারেন না। কেননা জিন আদাজিল লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি দিয়ে, এক অদ্বিতীয় ইলাহার স্বীকৃতি দিয়ে লাখ লাখ বছর ইবাদত করে আবেদের খেতাব অর্জন করেছিল। সুতরাং মানুষ যদি জিন আদাজিলের অনুরূপ তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহর অনুসরণ না করে, আল্লাহর কুদরতের সত্তা পরম প্রকৃতির অনুসরণ না করে তবেই তাওহীদের ভুল হয়। সুতরাং সোহাদাল নাস তিনি জিন আদাজিলের তাওহীদের স্বীকৃতির অনুরূপ স্বীকৃতি সম্প্রচার দ্বারা করে তাদের সমর্থন করিতে পারেন না। আল্লাহর নিদর্শন পরম প্রকৃতির সত্তায় তালাবদ্ধ করে সত্যচ্যুতকে সত্য সাব্যস্ত করে ইসলাম কায়েমের সংগ্রাম করেছে সোহাদাল নাস তিনি তাদের সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, জীববিধানে গায়রুল্লাহের পথে ইমানদারীদের সোহাদাল নাস সমর্থন দিতে পারেন না। জীববিধানে গায়রুল্লাহের পথে ইমানদারীদের সোহাদাল নাস তিনি কখনোই সমর্থন দিতে পারেন না। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।